5 নাম্বার, একটি বন্যা ত্রাণ শিবিরে 4000 জন লোকের 190 দিনের খাবার মজুদ আছে। এবার 30 দিন পরে 800 জন চলে গেল অন্য জায়গায়, যারা রয়ে গেছে অবশিষ্ট খাদ্য তাদের কতদিন চলবে? দেখ অঙ্কটা আগে শুনবি ভালো করে, কেমন অঙ্ক কি বের করতে বলেছে? দিন সংখ্যা, মানে দিন সংখ্যাটা এই দিকে লিখবো, ব্র্যাকেটে আর এই সাইডে কি লিখবো? লোক সংখ্যা বা শ্রমিক সংখ্যা, যেটা ইচ্ছা। এবার একটা জিনিস ভালো করে দেখবি যে 4000 জন প্রথমে আছে, কতজন আছে? 4000 জন। এবার কতদিন চলবে খাবারটা? কিছু খাবার আছে 190 দিন চলবে, ঠিক আছে। কিন্তু একটা জিনিস বলেছে, কতদিন চলে গেছে, হয়ে গেছে কতদিন? 30 দিন হয়ে গেছে না? তাহলে 30 দিন হয়ে যাওয়ার পরে কত দিনের খাবার আছে বল? 30 দিন হয়ে গেছে, তার মানে কত? 160 দিনের খাবার আছে। সেই খাবারটা কতদিন কতজন মানে কতজন খাবে? 4000 জন খাবে, মানে 4000 জনের ওই 160 দিনের খাবার আছে, ঠিক আছে। এবার বলছে 4000-এর মধ্যে 800 জন অসুস্থ হয়ে বা যাই হোক চলে গেল অন্য জায়গায়, তাহলে 4000-এর মধ্যে 800 জন চলে গেল, তাহলে কত? 3200 জন থাকবে এখন। এই 3200 জনের ওই খাবারটা কতদিন চলবে, ঠিক আছে। এবার একটা জিনিস বল, যে বললাম না একটু আগে 2 নাম্বার 3 নাম্বার অঙ্ক করার সময় যে লোক সংখ্যা দিন সংখ্যা থাকলে কি সব সময় কি হয়? ব্যস্ত সম্পর্ক হয়। তাহলে এটা কি x ধরি, তাহলে এটাও কি হবে? ব্যস্ত সম্পর্ক। লোক সংখ্যা ও দিন সংখ্যা ব্যস্ত সম্পর্কযুক্ত। দেখ আমি একটা জিনিস বলি, আমি কিন্তু যখন ছোট ছিলাম কি না, এই জায়গাটা কিন্তু আমি পারতাম না, ঠিক আছে। তো তোরা কিন্তু এই ভুলটা করবি না, ঠিক আছে। আমি কিন্তু খুব ভুল করতাম এই জায়গাটা কিন্তু এইটা কিন্তু হয়ে যেত, কিন্তু এইটা কিন্তু খুব ভুল করতাম, এটা কথা মাথায় রাখবি। তাহলে ব্যস্ত সম্পর্ক হলে কি, এইটা 3200টা আগে লিখবো, তারপরে 4000, তারপরে 160 = x। x সমান কত বল? 3200 নিচে 4000 উপরে ইন্টু 160, কাটাকাটি কর, 0 0 0, ঠিক আছে। 16 দুগুণ কত বল? 32, 2 দিয়ে 400 কে কাটলে 200, তাহলে x সমান কত দিন? 200। অতএব কি বলেছে? তাদের আর কতদিন চলবে? তাদের